বাবাজি আমার, হযরত ওমর ভাবলেন কোন সময় ঠকাইতে পারি না, আজ আবু বকরকে ঠকাইয়া দেব। গরিব মানুষ, আবু বকর ছিল মক্কার সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন। সিরিয়ায় ব্যবসা করত, দামেশকে ব্যবসা করত। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া সব সম্পদ দ্বীনের পথে ব্যয় করে দিয়েছে। ওমর ভাবলেন আজকে আবু বকরকে ঠকাবো। বিবি, ঘরে যা আছে সব ভাগ করো। চাল 200 চাল 1 সার যুদ্ধের ময়দানে, কাপড় 2টা থাকলে একটা যুদ্ধের ময়দানে, যা পাতিল 2টা আছে একটা যুদ্ধের ময়দানে, ঘরে যা আছে এভরিথিং যা আছে সব 2টা ভাগ করো। কয়টা ভাগ? 2 ভাগ। ঘরের সম্পদের অর্ধেক নিয়ে হযরত ওমর কাঁধে নিয়ে যাচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে, ভাবছে আজকে আবু বকরকে ঠকাই দেব। আল্লাহু আকবার কর। এইবার নবীজি সাহাবায়ে কেরামের থেকে হিসাব নিচ্ছেন, কে কি দান করেছো। হযরত ওসমান কয়, হুজুর আমি 1000 উট দান করেছি। আল্লাহু আকবার কোন। এইভাবে করে প্রত্যেক সাহাবী বিভিন্ন ভাবে হিসাব দিচ্ছে। হযরত ওমর কয়, হুজুর আমি আমার ঘরে যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর মনে মনে ভাবতেছে আজকে আর আবু বকর পারবে না। আবু বকরের ছোট্ট একটা পোটলা, আবু বকর এই পোটলা দিয়ে আজকের সওয়াবে আগাইতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা। এইবার নবীকে, আবু বকর কি নিয়ে আসছো তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে, আমার সংসারের মধ্যে আল্লাহ এবং তার নবী ছাড়া কিছুই নাই, যা ছিল সব নিয়ে আসছি। এমনকি আসার সময় আপনার শাশুড়ি আমার স্ত্রীর গায়ের মধ্যে একটা ইয়ামিনী চাদর, বড় দামি চাদর, এই একটা কাপড়ই আছে। আমি যখন কিছু দূর আসলাম, বিবি ডাক দেয়, স্বামী ঘরের মধ্যে খেজুর পাতার চাটাই আছে, আমি চাইলে ওই চাটাইটা গায়ে দিয়েও থাকতে পারবো। স্বামী রে, ওই চাটাইটা আমি গায়ে দিলাম, আর এই ইয়ামিনী চাদরটা আপনি নবীর জন্য নিয়ে যান। এইমাত্র জিবরাইল আসলো। জিবরাইলের গায়ের মধ্যে একটা সালার চট, আল্লাহু আকবার, একটা খেজুর পাতার চট। আল্লাহর হাবিব কয়, জিবরাইল এই পোশাক তো জীবনে কোনোদিন তোমার দেখি নাই, আল্লাহর দরবারে তো কোনো সংকট নাই, এই পোশাক কেন পরলা? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিবরাইল একা নয়, আল্লাহর সৃষ্টি যত অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা রয়েছে, আবু বকর স্ত্রীর সম্মানে আল্লাহ পাক সবাইরে খেজুর পাতার চাটাই পরাইছে। এ বাবা, দান করার দাম আল্লাহর দরবারে আছে না নাই? পৃথিবীর মধ্যে কোনো জিনিস মুসিবত ঘুরাইতে পারে না, কেবলমাত্র দান সদকা মানুষের বিপদ আপদ আর মুসিবত রে ঘুরাইয়া দেয়। ঠিক কিনা পড়েন? আল্লাহর নবী বলে কোনো জিনিস ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়া মানুষের ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। সুলাইমান নবীর সিংহাসনের পাশে গাছের মধ্যে একটা পাখির বাসা, ওই পাখির বাসার পাশে একটা ঘর, ওই ঘরের মালিক পাখি ডিম পাড়তেই ডিম এনে খেয়ে ফেলে। সুলাইমান নবীর কাছে পাখি নালিশ করল, আল্লাহর পয়গম্বর আপনার ঘরের লগে ওই যে ঘর, ওই বেড়ায় গিয়া প্রত্যেক দিন আমার পাখির ডিম খেয়ে ফেলে, আমি আর বাচ্চা ফোটাইতে পারি না। বলে ডাকো, তারে ডাকা হলো। বলছে, খবরদার তুমি আর কোনোভাবে এই পাখির ডিম আনবা না। পাখি আবার ডিম পারলো, বেচারায় আবার গিয়া ডিম পাইরে ভাজ্যা খেয়ে ফেলাইছে। পাখি আবার আসছে, কি আল্লাহর নবী বিচার দিলাম, সুরাহত হয় না কেন? ডিম আবার পারছি, ওই একই লোক ডিম আবার খাইছে। এইবার সুলাইমান নবী একটা জিন রে ডেকে ডেকে বলে, জিন তুই সবসময় প্রস্তুত থাকবি, পাখি ডিম পাড়ার পর ওই ব্যক্তি যখন গাছে ডিম আনার জন্য যাইবে, ধাক্কা দিয়ে নিচে ফেলে পঙ্গু বানায় দিবি, জীবনে জানি আর পাখির ডিম নামাইতে না পারে। জিন কয়, ইন্নাহু লাকাফিয়্যুন আমিন, আমি মারাত্মক শক্তিশালী, দেখবেন আমি ক্যামেরারে ধাক্কা মেরে ফালাইয়া দিই। এ বাবাজি আমার, পাখি আবার ডিম পারল। এইবার ওই ব্যক্তি ডিম আনার জন্য আবার গেল, কিন্তু ওই ব্যক্তি ডিম আনার জন্য গেল, পাখির বাসায় গিয়ে ডিম নামায় চলে আসলো। ওই পাখি আবার নালিশ করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান কোনো কাম তো হইল না, ডিম তো আবার নামাইছে, কি মাথা কি গরম হয় না? সুলাইমান নবী এইবার জিন কি দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করতে পারো না, একটা ব্যাটার লাগে তুই বুঝতে পারলি না? কয়, আমারে মাফ করবেন, উনি যখন গাছে ডিম উঠাইতে, ডিম নামাইতে ওঠে, তখন কোথা থেকে এক বাতাস এসে এক ধাক্কা দিয়া আমার পৃথিবীর আর এক প্রান্তে নিয়ে গেছে, আমি আস্তে আস্তে ডিম নামাই ফেলাইছি। এটা একটা কথা, এটা একটা অজুহাত? তোমার বাতাস ধাক্কা দিল, কারণ তো আছে। তো বললো যে তুমি কিছু দেখছো এর আগে পরে? আল্লাহর পয়গম্বর একটা জিনিস আমি লক্ষ্য করছি। কি জিনিস?
কয় আপনার প্রতিবেশী এই ব্যক্তি যখন পাখির ডিম নামানোর জন্য ঘর থেকে বের হলো, বের হওয়ার পরে দরজার কিনারে ভিখারি আসছে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। ব্যক্তি ঘরের মধ্যে গেছে, ওই ভিক্ষুকরে কিছু দান করে তারপরে পাখির বাসায় ডিম নামাইতে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কয় বিপদ আপদ দান সদকা দূর করে দেয়। ওই ব্যক্তি যে দান করছে এই কারণে তুমি তারে গাছ দিয়ে ফালাইতে পারো না, এই দান সদকার ক্ষমতায় আল্লাহর পক্ষ থেকে তারে হেফাজত করেছে। এই জন্য বাবাজি আমার বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই?